ক্ষুধার্ত বাঘটা শিকার করতে সমুদ্রে ঝাঁপ দিল। আমি দাঁড়িয়ে দেখছিলাম, হাসি চাপতে পারছিলাম না। কিন্তু হঠাৎ বাঘটা ঘুরে সোজা আমার দিকে সাঁতরে আসতে শুরু করলো। হাসি মুখেই মিলিয়ে গেল। আমি ঘাবড়ে গিয়ে লাইফ বোটে লাফ দিলাম। বাঘটা উঠতে চাইল, কিন্তু নৌকা এতটাই পিচ্ছিল যে ধরতে পারল না। তখনই একটা কুড়াল চোখে পড়ল। এটাই সুযোগ। কুড়াল তুলে চিৎকার করলাম নিজেকে সাহস দিতে, কিন্তু বাঘটার চোখের দিকে তাকাতেই হাত থেমে গেল। পারলাম না। তারপর ওটা কোঁকিয়ে উঠল, বুকটা টলে গেল। রাত হওয়া পর্যন্ত বোটেই বসে রইলাম। শেষমেশ একটা সিদ্ধান্ত নিলাম, ভেলাটা সমুদ্রে ঠেলে দিলাম, একটা তক্তা মই হিসেবে ফেলে দিলাম, আর বাঘ ওঠার আগেই ভেলায় লাফিয়ে পড়লাম। নিরাপদ থাকার এটাই ছিল একমাত্র পথ। পরদিন সকালে বাঘ ঘুমিয়ে থাকতেই লাইফ বোটের সব রসদ ভেলায় সরিয়ে নিলাম। সব দেখছিলাম, এমন সময় নিচের ফাঁদে একটা বড় মাছ এসে ঢুকলো। জাল টেনে তুললাম, কুড়াল নামালাম, কিন্তু মাছটার রং ধীরে ধীরে মিলিয়ে যেতে দেখে ভেঙে পড়লাম। কান্না আটকাতে পারলাম না। এটাই প্রথম প্রাণ নিয়েছিলাম আমি। স্রষ্টার কাছে ক্ষমা চেয়ে মাছটা লাইফ বোটে ছুড়ে দিলাম, বাঘকে খেতে দিলাম। সেই রাতে সমুদ্র হঠাৎ আলোয় ভরে গেল। অসংখ্য জলজলে জেলিফিশ পানির নিচে ভাসছিল। মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। হঠাৎ বিশাল এক তিমি সমুদ্র ফুঁড়ে বেরিয়ে এলো। প্রচণ্ড ঢেউ বোটে আছড়ে পড়ল, উল্টে দিল সব। খাবার আর পানি সব সমুদ্রে। এই বিশাল শূন্যতার মাঝে খাবার নেই, পানি নেই, মৃত্যু শুধু সময়ের ব্যাপার। তখনই ক্ষুধার্ত বাঘটা আবার আমার দিকে তাকালো, রাগী, ক্ষুধার্ত, আক্রমণের জন্য তৈরি। হঠাৎ একটা উড়ুক্কু মাছ এসে সজোরে আমার গায়ে লাগলো, মাটিতে ফেলে দিল। না ভেবেই মাছটা বাঘের দিকে ছুড়ে দিলাম, কিন্তু পর মুহূর্তে গোটা এক ঝাঁক উড়ুক্কু মাছ আমাদের দিকে ধেয়ে এলো। আকাশ থেকে খাবার পড়ছে। বাঘ আর আমি দুজনেই পাগলের মতো কুড়াতে লাগলাম। তারপর বাঘ একটা বড় মাছ ধরল, আর আমি বুঝলাম এটাই মুহূর্ত নিজের কর্তৃত্ব দেখানোর। একটা লাঠি তুলে সরাসরি ওর মুখোমুখি দাঁড়ালাম। প্রথমবারের মতো বাঘটা পিছিয়ে গেল। বড় মাছটা ছাড়তে চাইছিল না, কিন্তু আমার চোখের দিকে তাকিয়ে মাথা নামিয়ে পাশের উড়ুক্কু মাছ খেতে শুরু করলো। সেই রাতে বড় মাছটা পরিষ্কার করে খেয়ে নিলাম। তখনই মাথায় এলো, এই সমুদ্রে টিকতে হলে বাঘকে এড়ানো চলবে না, ওকে বশ মানাতে হবে। ধারালো লাঠি হাতে আবার লাইফ বোটে নামলাম। যত কাছে যাচ্ছিলাম বাঘ তত কাঁপছিল, গলার গভীর থেকে গর্জন করলো, সরে যেতে বলছে। কিন্তু আমি আঘাত করলাম না, বদলে এক টুকরো মাছ এগিয়ে দিলাম। বুঝাতে চাইলাম আমি শুধু বিপদ না, খাবারও দিতে পারি। তারপর একটু দূরে আরেক টুকরো ছুড়লাম। ধাপে ধাপে ওকে ছাউনির নিচে নিয়ে গেলাম, আর শেষ পর্যন্ত ভয় আর খাবার দিয়ে বাঘটাকে বশ করে ফেললাম। বন্ধুরা, এই বাঘ কি শেষ পর্যন্ত বিশ্বস্ত সঙ্গী হবে, নাকি একদিন ঠিকই ছবল মারবে? আর এমন আরও গল্প দেখতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।